হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই আক্কা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই সপ্তাহের উইকলিস্টটা নিয়ে এসেছি, দেখি তোমাদের সবার কীরকম যায়। এটা হবে 7th of মার্চ, 7th of March টু 13th of March, মানে 7ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত কীরকম যেতে পারে আমার মেষ থেকে মীন রাশির বন্ধুদের। এবার দেখব। এঞ্জেলস প্লিজ আমাকে 7ই মার্চ থেকে 13ই মার্চ মেষ থেকে মীন রাশি কীরকম যেতে পারে একটু বলো। আর আমার নতুন সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ আমাকে চুজ করার জন্যে। আর আমার পুরনো সাবস্ক্রাইবাররা যারা আমার সঙ্গে কন্টিনিউ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওসের জন্য দেখার জন্যে। অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার সঙ্গে থাকার জন্যে। এবার আমি দেখব মেষ থেকে মীন রাশির মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই সপ্তাহটা কেমন যাবে। ওকে এঞ্জেলস আমার মেষ রাশির জন্য 3টে কার্ড দেবে। মেষ রাশির মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ, মেষ রাশির মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ 2022, মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ 2022। ওকে দেখি এবার কি আসে। মেষ রাশির 8 of Cups, Queen of Wands, এটা তোমাদেরই রাশি। 2 of Cups। আমার যেটা মনে হচ্ছে তোমরা কারোর কাছ থেকে সরে আসার চেষ্টা করছো, আর তোমরা নিজেদের নিজেকে ভালোবাসার চেষ্টা করছো। 8 of Cups, কোনো এক জায়গায় যেখানে তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পাচ্ছ, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের যেটা পছন্দ করো, নিজের ইচ্ছের দিকে তুমি এগিয়ে যাচ্ছ। যেটা তোমার ইচ্ছে এটা হতে পারে, বা আরেকটা হতে পারে যে তুমি যাকে পছন্দ করছো তার কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর একাকিত্ব থেকে হয়তো তুমি একা ছিলে, সেই একটা ফিলিংস থেকে তুমি সরে আসার চেষ্টা করছো। ওকে এবার আমি দেখব বৃষভ রাশি। বৃষ রাশি দেখি কীরকম আসে তোমাদের মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ, মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ 2022 বৃষ রাশি। মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ বৃষ রাশি, মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ বৃষ রাশি। আচ্ছা দুটো বেরিয়েছে। মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ বৃষ রাশি, মার্চের 7 তারিখ থেকে, ওকে মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ বৃষ রাশি, মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ বৃষ রাশি। দেখুন নাইট অফ কাপস, 6 অফ কাপস বা টেম্পারেন্স। আমার যেটা মনে হচ্ছে তোমার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে, তার সঙ্গে কথা হবে। কি হয়তো সপ্তাহের প্রথম দিকে তো তোমাকে হয়তো সে মেসেজ করলো, কথা বলবে, দেখা করার জন্য বলবে, হয়তো তুমি সেই জন্য ধৈর্য ধরে রয়েছো। এটা একটা। আরেকটা যেটা দেখছি, কেউ হয়তো কোনো নাইট অফ ইমোশনালি তোমার সঙ্গে কোনো অফার দিতেও পারে। এটা একটা আসছে। সব লাভ রিডিং আসছে যেটা দেখছি, সব ইমোশনাল একটা রিলেশনশিপের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বা তোমাদের পুরনো কোনো বন্ধুর সঙ্গে তোমাদের হয়তো দেখা হওয়ার কথা বা যোগাযোগ হওয়ার কথা, সেই নিয়ে ধৈর্য ধরে রয়েছো, অপেক্ষা করছো যে তার সঙ্গে একটা দেখা হওয়ার চান্সেস আছে। আরেকটা আছে যে কোনো একটা কাজের একটা কথা চলছে, যেখানে হয়তো তোমার পুরনো বন্ধুরা হয়তো সেই কাজটা তোমাকে দিয়েছে, আর সেটা তুমি ধৈর্য ধরে রয়েছো যে এই জায়গাটা যাতে তো তোমাকে একটা ব্যালেন্স করে চলতে হবে নিজের বন্ধু যেহেতু। সেই জন্যে কাজের ক্ষেত্রে বন্ধুত্ব আর কাজ দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে চলার একটা ব্যাপারও আছে, সেটা দেখছি। এবার বৃষ রাশির পরে আমি দেখব আমাদের মিথুন রাশি। মিথুন রাশি 7ই মার্চ। ও গড, হ্যাভ ইউ সিন? কি হলো? একটু পজ করি। ওকে এবার আমি দেখব মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ আমাদের মিথুন রাশির বন্ধুদের কীরকম যেতে পারে। মার্চের 7 তারিখ থেকে 13 তারিখ 2022 মিথুন রাশি কীরকম যাবে। ওকে 3 অফ কাপস, মিথুন রাশি 7 তারিখ থেকে 13 তারিখ
মার্চ মাসের 7 তারিখ থেকে 13 তারিখ মার্চ মাসে 2022-এর দেখি কি হয়। 5 অফ সোর্স, 8 অফ কাপস। মিথুন রাশি বন্ধুরা, কারোর সঙ্গে হয়তো যোগাযোগ করেছিলে, কিন্তু সেই যোগাযোগটা খুব একটা ভালো যায়নি, হতে পারে সেইখানে একটু তর্ক বিতর্ক হয়েছে, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো। বা সপ্তাহের প্রথম দিকে তোমাদের কোনো একটা মিটিং ছিল, বা সেটা ফ্রেন্ডশিপ মিটিং হতে পারে, বা কোনো একটা অফিসিয়াল মিটিংও হতে পারে, সেটা খুব একটা ভালো যায়নি বলে তোমার একটু টেনশন আছে। সেই টেনশন থেকে তুমি সেই টেনশনটাকে বেরিয়ে আসার চেষ্টা তোমরা করছো। ওকে, এবার আমি মিথুন রাশির পরে আসবো কর্কট রাশি। এঞ্জেলস, মিথুন রাশির পরে কর্কট রাশির জন্য আমাকে কার্ড দাও। কর্কট রাশি 2022-এ 7ই মার্চ থেকে 13ই মার্চ। কর্কট রাশি 2022-এ 7ই মার্চ থেকে 13ই মার্চ। 2022-এ 7ই মার্চ থেকে 13ই মার্চ। কর্কট রাশি 7ই মার্চ থেকে 13ই মার্চ। কর্কট রাশি। ওকে, দুটো বেরিয়েছে। চ্যারিয়ট তোমাদের নিজস্ব কার্ড। স্ট্রেংথ, 3 অফ ওয়ান্স। কিছু মানে আমি যেটা দেখছি যে তোমাদের কোথাও একটা যাওয়ার কথা আছে, মানে তোমরা এগিয়ে যাওয়ার কথা ভাবছো, কোনো একটা মিটিং বা কম্পিটিশন বা কিছু একটা আছে, সেটা নিয়ে তোমরা খুব চিন্তিত, সেখানে জেতার একটা চেষ্টা করছো, আর সেটা নিয়ে খুব ভাবনা চিন্তা করছো, সেটা নিয়ে একটা প্ল্যানিং করছো। ওকে, কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা মিটিং বা কোনো একটা প্রোগ্রাম সেটা আছে, সেটা নিয়ে বেশ একটা সেটা নিয়ে তোড়জোড় করছো, সেই প্রজেক্টটা নিয়ে তোমাদের একটা স্ট্রেংথ, সেই নিয়ে একটা কারেজ ফিল করছো। হয়তো তোমাদের কোনো পারফরমেন্স আছে, সেই পারফরমেন্সের জন্য তোমরা তৈরি হচ্ছ। সেখানে হয়তো তোমার একটা কোনো বন্ধু আছে, সে লিও, সে স্ট্রেংথ মানে তোমার সহযোগিতা দিচ্ছে, সঙ্গে তোমার কাজ করছে। ওকে, এবার আমি দেখব হ্যাঁ সিংহ রাশি। সিংহ রাশির বন্ধুদের দেখি কে আসছে আমার 2022-এর মার্চের 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। 2022-এর 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে সিংহ রাশি কে আসতে পারে। সিংহ রাশি, সিংহ রাশি 4 তারিখ থেকে 13 তারিখ। ওকে ওকে, আই এম সরি, কোনো একটা হার্ট ব্রেক হবে। ওকে, হ্যাঁ, আমি যেটা দেখছি কারোর একটা থার্ড পার্টি সিচুয়েশান ছিল, সেখান থেকে তোমরা বেরিয়ে আসছো, সেখান থেকে সেই পেইনটা থেকে তোমরা বেরিয়ে আসছো। আর এই পেইনটা থেকে তোমরা যেই মুহূর্তে হিল করবে, যেই মুহূর্তে তোমরা এই পাস্ট সিচুয়েশানটাকে তোমরা তোমাদের জীবন থেকে বের করতে পারবে, সেই মুহূর্তে তোমরা কিন্তু তারপরেই একটা সিচুয়েশান আসবে, হয়তো এন্ড অফ দ্য উইক কেউ হয়তো তোমার দিকে একটা প্রপোজাল দিতে পারে। ওকে, আরেকটা যেটা দেখছি, তোমরা কাজের মধ্যে তোমরা তোমাদের হার্ট মানে কোনো একটা ব্রেকআপের হয়েছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, আর বেরিয়ে এসে তোমরা নিজেদের কাজের মধ্যে নিজেদেরকে নিমেষ করছো। আর সেইখানেই হয়তো ওয়ার্ক প্লেসে হয়তো কেউ একটা তোমার কাজ দেখে তোমাকে পছন্দ করতে পারে, হতে পারে কোনো একটা বৃশ্চিক বা মিন বা কর্কট রাশির কেউ। এবার আমি দেখব সিংহ রাশির পরে আমাদের কন্যা রাশির বন্ধুদের। এঞ্জেলস, কন্যা রাশির বন্ধুদের জন্য আমার মার্চ মাসের 7 তারিখ থেকে 13 তারিখে কি হতে পারে আমাকে দেখাও। কন্যা রাশি মার্চ মাসের 7 তারিখ থেকে 13 তারিখ কন্যা রাশি কী হতে পারে। কন্যা রাশি 7 তারিখ থেকে 13 তারিখ। কন্যা রাশি 7 তারিখ থেকে 13 তারিখ। ওকে, কন্যা রাশি 7 তারিখ থেকে 13 তারিখ। জাস্টিস, কিং অফ কাপস, নাইন অফ পেন্টিকলস। আমার মনে হচ্ছে
যেটা প্রথমেই আমি জাস্টিস আর কুইন অফ কাপসের কিং অফ কাপস দেখে বেরিয়েছিল, আমার মনে হচ্ছে যদি তোমরা কোনো লিগ্যাল ব্যাপার নেওয়ার চেষ্টা করো, খুব ইমোশনাল হচ্ছ, কিন্তু বাট তোমরা সেদিকে এগিয়ে যাবে, মানে হচ্ছে কোনো একটা ডিভোর্সের ব্যাপারও হতে পারে। সেই জন্য তোমরা ইমোশনাল হয়ে রয়েছো যে এটা নেওয়ার ইচ্ছে নেই, বাট তোমরা হয়তো সেটা নিতে হবে বাধ্য হয়ে, কিন্তু সেটা নিলে তোমাদেরই ভালো হবে। তোমরা একটা ফ্রিনেস, তোমার যেই সম্পর্কটা তোমরা পছন্দ করছো না বা সেই সম্পর্কটা তোমরা বেরিয়ে আসার চেষ্টা করছো, সেটা থেকে বেরিয়ে আসলে তোমরা হয়তো একটা নতুন দিশা পাবে। এই একটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে লিগ্যাল কোনো ব্যাপারে বা লিগ্যাল, এটা বললাম। আরেকটা হচ্ছে গিয়ে যে তোমরা যদি কোনো বৃশ্চিক রাশি বা মীন রাশির কারোর সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে থাকে, তাহলে সে আর তাহলে তোমরা হয়তো সিঙ্গেল থাকার চান্সটা একটু কম। সে কিন্তু তোমাকে খুব ভালোবাসছে, যদি সে তুলা রাশির বা বৃশ্চিক বা মীন বা কর্কটের হয়ে থাকে। সে কিন্তু তোমাকে খুব ইমোশনালি খুব ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে। ওকে, এবার আমি দেখব আমাদের তুলা রাশির জন্য। এঞ্জেলস তুলা রাশির জন্য আমায় কার্ড দাও। তুলা রাশি বন্ধুদের জন্য, তুলা রাশি, আমাদের তুলা রাশির জন্য কি আসছে প্লিজ। এঞ্জেলস তুলা রাশির বন্ধুদের কি আসতে পারে দেখি। মেষ থেকে তুলা রাশির 7ই মার্চ থেকে 13ই মার্চ কি আসতে পারে। 7ই মার্চ থেকে 13ই মার্চ 2022, 7ই মার্চ থেকে 13ই মার্চ, 3টে কার্ড তুলা রাশি বেরিয়েছে। 10 of Wands, Hierophant, ফুল। আমার মনে হচ্ছে কোনো একটা লিগেল ব্যাপারই বলবো, কোনো একটা বার্ডেন, খুব একটা চাপ নিয়ে রেখেছো, কারোর একটা অন্য কারোর চাপও হতে পারে, নিজের কাজের চাপ। একটা সপ্তাহের প্রথম দিকে বেশ চাপ থাকবে, কিন্তু তারপরে একটা কোনো কমিটমেন্টের ব্যাপারে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এটা আলাদা মেসেজ, এটা আলাদা মেসেজ। যেটা তুলা রাশির জন্য বলছি, সেটা সপ্তাহের প্রথম দিকে বেশ একটা কাজের চাপ থাকবে, তারপরে সপ্তাহের মধ্য দিক থেকে একটা কোনো হতে পারে কারোর বিয়ে বাড়ি, এটা একটা বিয়ের একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি, বা কেউ হয়তো কমিটমেন্ট দেওয়ার জন্য এগিয়ে আসছে, বা তুমি কাউকে কথা দেওয়ার চেষ্টা করছো, আর সেও সেই রিস্কটা নেওয়ার চেষ্টা করছে, কোনো একটা কাজের রিস্ক, বা কোনো কমিটমেন্টের রিস্ক। এবার আমি বৃশ্চিক রাশি দেখবো। এঞ্জেলস বৃশ্চিক রাশির জন্যে মার্চ মাসে 2022-এর 7ই মার্চ থেকে 13ই মার্চ, বৃশ্চিক রাশি 7ই মার্চ থেকে 13ই মার্চ। আমার বৃশ্চিক রাশি বন্ধুদের থ্যাংক ইউ, অনেক ভিউজ পেলাম। হারমেট বেশ একটা খুব গভীর চিন্তায় আছো মনে হচ্ছে। বৃশ্চিক রাশি 7ই মার্চ থেকে 13ই মার্চ 2022, 3টে কার্ড। দেখি এবার কি বেরোলো। বাহ, বৃশ্চিক রাশির কার্ড, কিং অফ কাপস, পেজ অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স। কোনো একটা কথাবার্তা এগোবে, কোনো একটা ব্যাপারে খুব প্যাশনেট, মানে উৎসাহের সঙ্গে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, বেশ ইমোশনাল হয়ে রয়েছো, তুমি কারোর জন্যে খুব গভীরভাবে ভাবছো। হয় কোনো ফায়ার সাইন, কোনো হয়তো অগ্নিতত্ত্বের কেউ, মানে মেষ বা সিংহ বা ধনুরাশির কারোর সম্বন্ধে তুমি ভাবছো, সেইখান থেকে হয়তো কোনো মেসেজ যেতে পারে, বা তোমার, হ্যাঁ আমার মনে হচ্ছে তারাই তোমাকে মেসেজ দিতে পারে, বা কোনো আর্থ সাইন। এখানে এই যে স্যান্ড, এই বালিটা আমাকে দেখাচ্ছে অ্যাঞ্জেল, আর্থ সাইনও হতে পারে,
বা কোনো ফায়ার সাইন হতে পারে। সে হয়তো তোমাকে মেসেজ করলো বা তুমি হয়তো তাকে মেসেজ করলে। কোনো একটা উত্তেজনাপূর্ণ মানে ইমোশন আছে বা এক্সাইটমেন্ট আছে কোনো একটা ব্যাপারে, কোনো একটা কাজের ব্যাপারে হতে পারে, যে একটা নতুন কোনো কাজের ব্যাপারে তোমাকে হয়তো কোনো যোগাযোগ করিয়ে দিল, সেটা বেশ একটা তোমরা সেটাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে গেলে, এটাও একটা হতে পারে। এবার আমি দেখব আমার ধনুরাশি বন্ধুদের। ওকে, যে ধনুরাশি বন্ধুদের মনে হয় টাকা পয়সার ব্যাপারে বেশ 10 of swords, পেন্ডিং। ওকে, কোনো একটা কমপ্লিশন হয়েছে, মানে কাজ কমপ্লিট হয়েছে, তার জন্য পেমেন্ট কিছু পাচ্ছ, সেটাও হতে পারে। এঞ্জেলস ধনুরাশি বন্ধুদের জন্যে আমাকে 2022 মার্চ মাসের 7ই মার্চ থেকে 13ই মার্চ কীরকম যাবে, 2022 7ই মার্চ থেকে 13ই মার্চ ধনুরাশি কীরকম যেতে পারে, ধনুরাশি 7ই মার্চ থেকে 13ই মার্চ কীরকম যেতে পারে। বা দেখো সেই 6 অফ পেন্টিকলসটা বেরোলো, কিন্তু আমি বলি না যদি বেরোনো থাকে ঠিকই বেরোয়, শাফল করে বেরিয়েছে। 6 অফ পেন্টিকল, কুইন অফ কাপস, ধনুরাশি অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। আমি যেটা বলছিলাম মেসেজের আগেই, শেফেলের আগেই, সেটাই বেরিয়েছে যে টাকা পয়সার কোনো একটা লেনদেন, সেটা তোমার পাওনা ছিল, সেটা তুমি পাবে, সেটা নিয়ে একটু ইমোশনাল হবে হয়তো, বা তোমার কোনো বৃশ্চিক রাশি বা মীন রাশি বা কর্কট রাশির কেউ তোমার সঙ্গে কাজের মধ্যে ছিল, সেই কাজ কমপ্লিট হয়েছে, সেইখান থেকে তোমার হয়তো টাকা পয়সা পাওনা পেয়ে তুমি এগিয়ে যাচ্ছ, সেটা হতে পারে। বা আরও হতে পারে যে তুমি হয়তো অন্য কাউকে তার থেকেই হয়তো কিছু টাকা হয়তো অন্য কাউকে দেওয়ার আছে, সেই পেমেন্টটাও তুমি তারপরে করতে পারো। তুমি যে টাকাটা পাবে তার থেকে আরও কাউকে হয়তো টাকাটা দেওয়ার আছে, তাকে তুমি দিতে পারো, বা কোথাও ইনভেস্টমেন্টও করতে পারো। এবার আমি দেখব ধনুরাশির পরে মকর রাশি। এনজেলস মকর রাশি মার্চ মাসে 7ই মার্চ থেকে 13ই মার্চ কীরকম যেতে পারে। এনজেলস 7ই মার্চ থেকে 13ই মার্চ মকর রাশি, 2022 7ই মার্চ থেকে 13ই মার্চ মকর রাশি। কুইন অফ কাপস, again that 6 of pentacles, magician. ওকে, যা আশা থাকে তার আসবে। কারো কাছে তোমার মানে বৃশ্চিক রাশি বা মীন রাশি বা কর্কট রাশির কারো কাছে তোমার পাওনা আছে, তুমি সেটা নিয়ে কিছু ভাবছো, মানে ফেরত দেওয়ার কথা ভাবছো, যে সেই টাকাটা হয়তো ফেরত দেওয়াটা উচিত, সমান মানে যতটুকু তুমি টাকা নিয়ে সেই টাকাটা হয়তো ইকুয়ালভাবেই ফেরত দেওয়া উচিত, সেটা নিয়ে ভাবছো। বা সেই টাকাটা নিয়ে কিছু একটা করার কথা ভাবছো, বা ইনভেস্ট করার কথা ভাবছো, কিছু একটা কোথাও। হ্যাঁ, সেটাই আসছে। আরেকটা যেটা আসছে যে কোনো বৃশ্চিক রাশি বা মীন রাশি বা মকর রাশির সঙ্গে যদি কোনো তুমি ইমোশনালি কোনো রকমভাবে জড়িয়ে থাকো, তাকে সমান তার পাওনাটা তুমি যাতে দিতে পারো, সেটা ইমোশনালি হতে পারে বা আর্থিকভাবে হতে পারে, সেটা তুমি দেওয়ার চেষ্টা করছো খুব স্ট্রংভাবেই, সেটা মানে আসছে। আর কিছু এটা নিয়ে এখনই কিছু এখানে খালি বলছে ম্যানুপুলেট, আমি বলতে চাইছিলাম না, বাট সামথিং ইজ গোয়িং অন, কিছু একটা অন্য রকম কিছু ভাবনা চিন্তা তোমার আছে, সেটা তুমি কাউকে বলছো না, হতে পারে, কিন্তু এটা ভিতরে রয়েছে। দেখি এবার আমার মকর রাশির পরে আমার কুম্ভ রাশি বন্ধুদের জন্য দেখি কি আসে এবার সপ্তাহটা। কুম্ভ রাশি বন্ধুদের মার্চ মাসে 2022 7ই মার্চ থেকে 13ই মার্চ কুম্ভ রাশি, 7ই মার্চ থেকে 13ই মার্চ কুম্ভ রাশি কীরকম যেতে পারে, 7ই মার্চ থেকে 13ই মার্চ কুম্ভ রাশি কীরকম যেতে পারে। 7ই মার্চ থেকে 13ই মার্চ, ওকে, 7ই মার্চ থেকে 13ই মার্চ কুম্ভ রাশি।
কুম্ভ রাশি পাও। আচ্ছা, এবার আমি যেটা দেখছি কোনো এক খুব মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়ে রয়েছে, সেটা দেখছি কাজের একটা চাপ সপ্তাহের প্রথম দিকে থাকবে, কিন্তু সপ্তাহের মাঝ বরাবর থেকে তোমার মনের মধ্যে একটা কোনো রিস্ক নেওয়ার কথা মনে হবে, যে তোমার কোনো একটা সোলমেট বা কোনো বন্ধু আছে, তার সঙ্গে তোমার খুব মনের মিল হয়, তার সঙ্গে তোমার হয়তো একটা যোগাযোগ করার খুব ইচ্ছে হবে, বা তার দিকে এগিয়ে যাওয়ার একটা মনের খুব স্ট্রং একটা ফিলিংস তুমি বুঝতে পারবে, বা হয়তো সত্যি সে একটা মেসেজ করলো যে দেখা করো, হতে পারে। এবার আমি দেখবো লাস্ট মীন রাশির। এবার আমাকে এঞ্জেলস মীন রাশি মার্চ মাসে 2022-এর 7ই মার্চ থেকে 13ই মার্চ মীন রাশির জন্য কার্ড দেখাও। 7ই মার্চ থেকে 13ই মার্চ 2022-এ, 7ই মার্চ থেকে 13ই মার্চ মীন রাশির জন্য কার্ড দাও। 7ই মার্চ থেকে 13ই মার্চ 2022, 7ই মার্চ থেকে 13ই মার্চ মীন রাশি। Ace of Wands, Knight of Wands, Page of Wands, তিনটেই ফায়ার সাইনের কার্ড। ওকে, মীন রাশি কোনো একটা নতুন কাজ, নতুন একটা উত্তেজনার কাজ, সেটা তুমি জিততে চাইছো, কোনোভাবে জিততে চাইছো। নাইট অফ ওয়ান্স, খুব দ্রুত ব্যাগে তোমরা এগোনোর চেষ্টা করছো, কোনো একটা মেসেজ তুমি দেওয়ার চেষ্টা করছো, কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছো, বা তোমার সঙ্গে কোনো ফায়ার সাইন মানে অগ্নিতত্ত্বে মেষ বা সিংহ বা ধনু রাশির কারোর সঙ্গে একটা যোগাযোগ হওয়ার চেষ্টা করছে, সে তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, খুব প্যাশনেট, খুব উত্তেজনাপূর্ণ তোমাদের একটা কথাবার্তা হতে পারে। ওকে, ওকে, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো। ওকে, বাই বাই।